এখানে 2 কেজি ছোলার ডাল ভেজে নিয়েছি চানাচুর করার জন্য, দেখো। আর এখানে দেখো ঝুড়ি আর কাঁচা বাদাম ভেজে নিয়েছি, ওটা আমি দিয়ে দেব। এই চানাচুরটা বাড়িতে করতে গেলে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এখানে কারি পাতা, কারণ চানাচুর করতে গেলে কারি পাতা লাগবেই। তো কারি পাতাটা আমি একটু গুঁড়া করতে হবে। এটা দিয়ে দেব। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দোকান থেকে কিনতে হবে না। বাচ্চাদের পক্ষেও তো দোকানের কি তেল দিয়ে বানায়, কি করে, মানে। এখানে বিট লবণ দিয়ে দেব। স্বাদ মতন বিট লবণ দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়া 1 প্যাকেট দিয়েছি, আর 1 প্যাকেট দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। গরম মশলা 1 প্যাকেটই দেব। পরে টেস্ট করে দেখব, যদি লাগে পরে দিব। এখানে লবণ, এখানে চিনি, তারপরে এরকম করে মাখ। তাহলে দেখো মাখানো হয়ে গেল চানাচুর। কত সুন্দর, অল্প খরচে কতগুলো চানাচুর হয়ে গেছে। 1 গাবলা, বড় গাবলার 1 গাবলা। দেখো, বাড়িতে এইভাবে সব কিছু তৈরি করে খেতে গেলে আর দোকানের অত নোংরা জিনিস খেতে হবে না। দোকানে আমরা চানাচুর কিনে আনি, দোকানে মানে হাফ চানাচুর ফেলানো যায়। এবার দেখি কিসে ভরে রাখা যায়। দেখো কতটি চানাচুর হয়েছে, দেখো 1টা 2টা 3টা 4 বয়ম চানাচুর। অল্প খরচে কতটি চানাচুর।